দম্পতির জীবনে একটি শুধুমাত্র প্রশ্ন থাকে, আমরা চাই কিন্তু কেন আমাদের বাচ্চা আসতেছে না, তাই না? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে বাচ্চা নেওয়ার সঠিক ও বাস্তবসম্মত পথ কি কি আছে। এখানে ডাক্তারের মূল কথা যদি আমরা ধরি, ডাক্তাররা বলে থাকেন বাচ্চা নেওয়া কোনো জোরের বিষয় নয়, মানে জোর করে নেওয়ার কোনো বিষয় নয়। এটা শরীরের সঠিক সময় বোঝার বিষয়। আমার শরীরের যে সঠিক সময়টা আছে সেটা আমাকে বুঝতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনটি ভিত্তি আছে: সঠিক সময় জানা, নিয়মিত কিন্তু চাপহীন দাম্পত্য জীবন, সুস্থ শরীর ও শান্ত মন। নারীর উর্বর সময়, এটাও ডাক্তারের একটা ব্যাখ্যা। নারীর শরীরে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় থাকে যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সময়গুলো কবে চলুন আমরা জেনে নিই। সাধারণত মাসিক শুরুর 12 থেকে 16 দিনের মধ্যে। এই সময়কে বলা হয় উর্বর সময়। এই সময়ের 2 দিন আগে থেকে সম্ভাবনা শুরু হয়। সব দিন একরকম নয়, সঠিক সময় জানলে সম্ভাবনা অনেক বেড়ে যায়। কতদিন পর পর সহবাস ভালো? উর্বর সময়ে একদিন পর পর সবচেয়ে ভালো। প্রতিদিন করলেও ক্ষতি নেই, তবে একদিন পর পর বেশি কার্যকর। অতিরিক্ত চাপ বা হিসাব করা মানসিক ক্ষতি করে। প্রকৃতির ওপর ভরসা রাখুন, নিজেদের ওপর চাপ দেবেন না। সহবাসের পর কি কি করবে? সহবাসের পর নারী 10 থেকে 15 মিনিট বিশ্রামে থাকলে উপকার হতে পারে। সঙ্গে সঙ্গে ধোয়া বা পরিষ্কার করা এড়ানো ভালো। কোনো বিশেষ কসরত বা ভুল ধারণার দরকার নেই। জীবনযাপন ও খাদ্যাভ্যাস কেমন হতে পারে? ডাক্তারের মতে দুজনের জন্যই জরুরি পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, ধূমপান ও মাদক পরিহার, অতিরিক্ত দুশ্চিন্তা এড়ানো। শুধু নারী নয়, পুরুষেরও স্বাস্থ্যের সম্মান গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নিই ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলে। ইসলামের সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। কুরআনের মর্মত্ব অনুযায়ী আল্লাহ যাকে চান সন্তান দেন আর যাকে চান অপেক্ষায় রাখেন। ইসলামের শিক্ষা ধৈর্য ধরা, দোয়া করা, চিকিৎসা গ্রহণ করা, তাও ইসলামে অনুমোদিত এমন বিষয়ে। চিকিৎসা নেওয়া তাওয়াক্কুলের বিরুদ্ধে নয়, বরং চেষ্টা করেই আল্লাহর ওপর ভরসা রাখা। আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? 1 বছর নিয়মিত চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। মাসিক অনিয়মিত হচ্ছে, অতিরিক্ত ব্যথা ও শারীরিক সমস্যা থাকলে লজ্জা নয়, ডাক্তারকে দেখান, এটা আপনার দায়িত্ব। বাচ্চা নেওয়া কোনো প্রতিযোগিতা নয়, এটা বোঝাপড়া, ধৈর্য আর সঠিক জ্ঞানের বিষয়। ডাক্তারের পরামর্শ নিন, ইসলামের পথে থাকুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন।
সব শেষে সহজভাবে বলা যায় মাসিক 12 থেকে 16 দিন সহবাস করবেন একদিন পর পর এবং অতিরিক্ত কোনো চাপ নেবেন না। ঘুম, খাবার, দুশ্চিন্তা কমানো, ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। এই কয়টা বিষয় মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা সফল বা আপনার সফল হবেন। তবে আল্লাহর উপর ধৈর্য রাখবেন, বাচ্চা অবশ্যই আল্লাহ পাক দেবেন এবং আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। সো ভিডিওতে ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।